আপনি কি জানেন আপনার মস্তিষ্কের 100% ক্ষমতা ব্যবহার করলে আপনি কি করতে পারেন? আজকের এই ভিডিওতে জানুন আপনার মস্তিষ্ককে একটি সুপার কম্পিউটারের মতো শক্তিশালী করার গোপন ফর্মুলা। সরাসরি মূল কথায় আসি। মানবখুলির ভেতরের এই অসাধারণ জৈবিক সুপার কম্পিউটার মানে আমাদের মস্তিষ্কের স্পেক্স, অবিশ্বাস্য সীমাবদ্ধতা আর এর ক্ষমতা কিভাবে বহুগুণে বাড়ানো যায় তা নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। আজকের এই আলোচনায় মূলত 4টি বিষয় থাকছে: মস্তিষ্কের ক্ষমতা নিয়ে প্রচলিত মিথ, কগনিটিভ লোড সামলানোর উপায়, ফোকাস বাড়ানোর মেন্টাল ওয়ার্কআউট এবং সবশেষে অপটিমাল পারফরম্যান্সের জন্য সঠিক পুষ্টি। পর্ব 1, দ্য ব্রেইন পাওয়ার মিথ। মস্তিষ্কের আসল ক্ষমতা বুঝতে হলে প্রথমেই 10% ব্যবহারের সেই বিখ্যাত ভুল ধারণাটা একটু ভেঙে নেওয়া যাক। ভাবলে অবাক হতে হয়, তাই না? বিশাল সব সুপার কম্পিউটার চালাতে যেখানে হাজার হাজার মেগাওয়াট শক্তি লাগে, যা কিনা একটা ছোট শহরের বিদ্যুতের সমান, সেখানে আমাদের মস্তিষ্ক কোটি কোটি সিন্যাপসের এত জটিল সব কাজ করে মাত্র 10 থেকে 30 ওয়াট শক্তিতে, মানে জাস্ট একটা সাধারণ লাইট বাল্বের সমান। এনার্জি এফিসিয়েন্সির দিক থেকে এর কোনো তুলনাই হয় না। আর যেহেতু মস্তিষ্ক এতটা দক্ষ, তাই একটা খুব জনপ্রিয় মিথ বেশ প্রচলিত। অনেকেই মনে করেন যে মানুষ তার মস্তিষ্কের ক্ষমতার মাত্র 10% ব্যবহার করে, যেন বাকি অংশটা কোনো জাদুকরী উপায়ে আনলক করার অপেক্ষায় আছে। কিন্তু আসল সত্যিটা হলো, এবং বিজ্ঞানীদের এ বিষয়ে 100% কনসেনসাস আছে, এই 10%-এর ধারণাটা পুরোপুরি একটা মিথ। আমাদের মস্তিষ্ক তার পুরো ক্ষমতায় ব্যবহার করে। প্রতিদিন এর প্রতিটি অংশই সক্রিয় থাকে, কিছু নিউরন তো প্রতি সেকেন্ডে শত শতবার ফায়ার করে। তাই সুপ্ত মস্তিষ্কের ধারণাটা একদমই ভিত্তিহীন। পর্ব 2, কগনিটিভ লোড বা মানসিক প্রক্রিয়াকরণের সীমাবদ্ধতা বোঝা। মস্তিষ্ক যদি আগে থেকেই 100% ক্ষমতায় চলতে থাকে, তাহলে সিস্টেমে যখন অতিরিক্ত তথ্যের চাপ পড়ে তখন ঠিক কি ঘটে চলুন জেনে নিই। একটা মজার তুলনা দিই। ক্যালটেকের বিজ্ঞানীদের মতে একটা সাধারণ ওয়াইফাই কানেকশন যেখানে প্রতি সেকেন্ডে 5 কোটি বিট ডেটা প্রসেস করে, সেখানে আমাদের সচেতন মস্তিষ্কের প্রসেসিং স্পিড কত জানেন? প্রতি সেকেন্ডে মাত্র 10 বিট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 10 বিট। বই পড়া বা রুবিক্স কিউব মেলানোর মতো কাজের সময় আমাদের কনশাস ব্যান্ডউইথ ঠিক এতটাই লিমিটেড থাকে। আর এই লিমিটেড ব্যান্ডউইথ থাকার কারণেই কিন্তু মাল্টিটাস্কিং করতে গেলে আমাদের মেন্টাল ক্রাশ করে। কগনিটিভ লোড থিওরির মূল কথা এটাই, আমাদের ওয়ার্কিং মেমোরি একসাথে শুধু একটা নির্দিষ্ট পরিমাণ তথ্যই প্রসেস করতে পারে। একাধিক কাজে মনোযোগ দিলে ব্রেনের ওপর এক্সট্রেনিয়াস লোড বা বাড়তি চাপ পড়ে, আর তখনই শুরু হয় ভুল, রেসপন্স টাইমও হয়ে যায় স্লো। তবে দারুণ একটা ব্যাপার হলো, স্কিল ডেভেলপমেন্ট আর টাস্ক ফ্যামিলিয়ারিটির মাধ্যমে এই লোড কমানো সম্ভব। কোনো কাজ যখন বারবার করা হয় তখন ব্রেইন সেটাকে অটোমেটেড করে ফেলে। এই অটোমেশনটার ফলেই আমাদের কগনিটিভ লোড দারুণভাবে ম্যানেজ হয় এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের উপর চাপ কমে গিয়ে সেই মহামূল্যবান 10 বিটের ব্যান্ডউইথ অন্য নতুন কাজের জন্য ফ্রি হয়ে যায়। পর্ব 3, মেন্টাল ওয়ার্কআউট এবং ফোকাস। এই লোড ম্যানেজ করার জন্য আমাদের সক্রিয় কিছু সফটওয়্যার আপডেট প্রয়োজন, অর্থাৎ এমন কিছু দৈনন্দিন ব্যায়াম যা ফোকাস আর জ্ঞানীয় দক্ষতা বাড়াতে সাহায্য করে। এই আপগ্রেডগুলো করা কিন্তু খুব সোজা। রুটিন বা অভ্যাসের বাইরে গিয়ে নতুন কিছু করা, যেমন ধরুন অন্য হাতে দাঁত ব্রাশ করা বা যাতায়াতের নতুন কোনো রাস্তা বেছে নেওয়া। এরপর আছে কোনো টুল ছাড়াই মনে মনে অঙ্ক বা মেন্টাল ম্যাথ করা। এছাড়া দ্রুত 20টি শব্দের ওয়ার্ড অ্যাসোসিয়েশন গেম খেলা বা যে কোনো বিষয়ে কেন এই কৌতূহল চালিত প্রশ্ন করার অভ্যাস। এই কাজগুলো মস্তিষ্ককে নতুন চ্যালেঞ্জ দেয় এবং মেন্টাল ফ্লেক্সিবিলিটি বাড়াতে বাধ্য করে। এই ব্যায়ামগুলো ম্যাজিকের মতো কাজ করার পেছনের বিজ্ঞান হল নিউরোপ্লাস্টিসিটি। নতুন অভিজ্ঞতা বা শেখার মাধ্যমে মস্তিষ্ক নিজেকে রিওয়ায়ার করতে পারে। হেবের সূত্র অনুযায়ী যে নিউরনগুলো একসাথে ফায়ার করে তারা নিজেদের মধ্যে শক্ত কানেকশন তৈরি করে, আর এভাবেই মস্তিষ্কের গ্রে ম্যাটার এবং ওভারঅল ক্যাপাবিলিটি স্ট্রাকচারালি বেড়ে যায়। পর্ব 4, পুষ্টির হার্ডওয়্যার আপগ্রেড। সফটওয়্যার তো আপডেট হলো, কিন্তু এই অবিশ্বাস্য বায়োলজিক্যাল মেশিনটিকে পিক পারফরম্যান্সে সচল রাখতে হাই কোয়ালিটির শারীরিক ইনপুট বা ফুয়েল অত্যন্ত জরুরি। ভাবতে অবাক লাগে যে প্রতিদিন আমরা যে খাবার এবং কার্বোহাইড্রেট গ্রহণ করি তার প্রায় 20% এনার্জি সরাসরি এই মস্তিষ্কের ফুয়েল হিসেবে ব্যবহৃত হয়। এই ছোট্ট অঙ্গটির জন্য নিরবচ্ছিন্ন শক্তির সরবরাহ কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই হার্ডওয়্যার আপগ্রেডের জন্য স্পেসিফিক কিছু ফুয়েল দরকার। ব্রেন ফগ কমাতে এবং সেল মেমব্রেন মজবুত করতে দরকার সামুদ্রিক মাছ বা আখরোটের মতো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড।
সারাদিন একটানা মনোযোগ ধরে রাখার জন্য ওটস বা লাল চাল থেকে পাওয়া ধীরগতির গ্লুকোজ দারুণ কাজ করে। আর ব্রেনের এজিং প্রসেস স্লো করতে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচাতে ব্লুবেরি বা ডার্ক চকলেটের মতো অ্যান্টিঅক্সিডেন্ট একদম মাস্ট। শুধু ফুয়েলই সব নয়, বেসিক কিছু মেনটেন্যান্সও তো লাগবে। হিপোক্যাম্পাসে নতুন কোষ তৈরির জন্য নিয়মিত অ্যারোবিক এক্সারসাইজ, মেমোরি কনসলিডেশনের জন্য প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টার নিশ্চিন্ত ঘুম, ব্রেনকে রিল্যাক্স করতে রোজ অন্তত 5 মিনিট নীরবতা পালন করা এবং মেন্টাল ফ্যাটিক কাটাতে পর্যাপ্ত পানি পান করা, এই অভ্যাসগুলো মস্তিষ্কে সর্বোত্তম রক্তপ্রবাহ নিশ্চিত করে। বয়সের সাথে সাথে যে স্মৃতিশক্তি কমবেই এমনটা ভাবার কোনো কারণ নেই। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নতুন গবেষণায় কনফার্ম করা হয়েছে যে প্রাপ্তবয়স্ক অবস্থাতেও মানুষের মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হয়, অর্থাৎ সারা জীবন ধরেই নতুন কোষ তৈরি করার এই অবিশ্বাস্য ক্ষমতা আমাদের ব্রেন ধরে রাখে। কগনিটিভ লোডের লিমিটেশন, নিউরোপ্লাস্টিসিটির বিশাল সম্ভাবনা আর পারফেক্ট ফুয়েলের কথা তো জানা হলো। এখন প্রশ্ন হলো, এই অসাধারণ বায়োলজিক্যাল সুপার কম্পিউটারকে আরও পাওয়ারফুল করে তুলতে আজ ঠিক এই মুহূর্ত থেকে ঠিক কি আপগ্রেড শুরু হতে যাচ্ছে। মস্তিষ্কের অজানা ক্ষমতা আর তা বাড়ানোর উপায় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত সারসংক্ষেপে আপনাকে স্বাগত। একাধিক গবেষণার উপর ভিত্তি করে আজ আমরা জানব ব্রেন নিয়ে কিছু মিথ, এর কাজের ধরন আর প্রতিদিনের ছোট অভ্যাসের মাধ্যমে কিভাবে একে আরও প্রোডাক্টিভ করা যায়। প্রথমত, চলুন একটা মিথ ভেঙে ফেলি। আমরা নাকি ব্রেনের মাত্র 10% ব্যবহার করি, অথবা কেউ লজিক্যাল বাম আর কেউ ক্রিয়েটিভ ডান ব্রেন দিয়ে চলি। এগুলো স্রেফ গুজব। যে কোনো কাজ করতে মস্তিষ্কের 2 অংশই কর্পাস ক্যালোসাম নামের স্নায়ু দিয়ে যুক্ত হয়ে 100 ভাগ কাজ করে। আমাদের ব্রেন অর্ধেক ভর্তি হার্ড ড্রাইভ নয়, এটা সবসময় সচল একটা ইঞ্জিন, যা অবাক করা ব্যাপার হলো মাত্র 20 ওয়াট শক্তিতে চলে। তো প্রশ্ন হলো, ব্রেন যদি সবসময় 100% চলে, তবে নতুন কিছু শিখতে গেলে আমরা এত ক্লান্ত হই কেন? দ্বিতীয়ত, এর কারণ হলো ব্রেনের সচেতন তথ্য প্রসেসিংয়ের সীমাবদ্ধতা। চারপাশ থেকে ট্রিলিয়ন তথ্য এলেও মস্তিষ্ক সেকেন্ডে মাত্র 10 বিট তথ্য প্রসেস করতে পারে। তাই মাল্টিটাস্কিং করলে মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স ওভারলোড হয়ে যায়। তার মানে একসাথে অনেক কাজ প্রোডাক্টিভিটি তো বাড়াই না, উল্টো ব্রেনের উপর মারাত্মক চাপ ফেলে। অবশেষে চলুন জেনে নিই ব্রেনকে শানিত করার উপায়। বিজ্ঞানের ভাষায় যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। আমাদের প্রসেসিং ক্ষমতা সীমিত হলেও মস্তিষ্ক কিন্তু ফিক্স কিছু নয়। নতুন কিছু শিখলে এটি নিজের স্নায়বিক গঠন নিজেই বদলে ফেলতে পারে। ধরুন, ক্যালকুলেটর ছাড়া হিসাব করা, বা হাতে লেখার চেষ্টা বা নতুন ভাষা শেখা, এই কাজগুলো ব্রেনে নতুন স্নায়ুপথ তৈরি করে। আর হ্যাঁ, যে কোনো বয়সেই মস্তিষ্ককে রিওয়ার করা একদম সম্ভব। তাই আজ থেকেই মাল্টিটাস্কিং এড়িয়ে নির্দিষ্ট কাজে ফোকাস করুন আর প্রতিদিন নতুন কিছু শিখে মস্তিষ্কের আসল ক্ষমতা কাজে লাগান।